মা বোনেরা 30 দিন নামাজ পড়তে পারবে না, সাধ্য অনুযায়ী 25 দিন, 27 দিন, 21 দিন পড়বে তোমার সাধ্যের ভিতরে। মা আমারতুকুম বিহি ফাখুযুহু মাসতাতাতুম, যা আমি আল্লাহ নির্দেশ করছি সাধ্য অনুযায়ী মানবা। সারা রাত নফল নামাজ পড়তে পারবে না, 2 রাকাত পড়ো তোমার সাধ্যের ভিতরে। মা বোনেরা 30 দিন নামাজ পড়তে পারবে না, সাধ্য অনুযায়ী 25 দিন, 27 দিন, 21 দিন পড়বে তোমার সাধ্যের ভিতরে। মাসতাতাতুম, যতটুকু পারো মানবা। বুড়া হয়ে গেছো, দাঁড়ায় নামাজ পড়তে পারবা না তো বইসা পড়ো, বইসা পারো না তো শুয়া পড়ো, কিন্তু আমার গোলামি চাইরো না। আর গুনার ব্যাপারে বলছেন কি, ওয়ামা নাহাইতুকুম আনহু ফান্তাহু, যেগুলি ছাড়তে বলছি সব ছাড়বা। এখানে সাধ্যের ভিতরে বাইরে সব ছেড়ে দিবা, তাহলে এটা তোর জন্য ইবাদত হবে। তুই যদি এই ইবাদতের মালিক হয়ে যাস, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করলাম তোর জন্য জান্নাত বরাদ্দ দিয়া দিব। আল্লাহ বলেন, বান্দা আমার গোলামি করলে আমি খুশি হই, এইটা যেরকম ইবাদত। আমারে সেজদা করলে আমি খুশি হই, এইটা যেরকম জান্নাত পাওয়ার মাধ্যম। যদি তোমার বৃদ্ধ পিতামাতা দুনিয়ার মধ্যে বাইচা থাকে, যদি তাদেরকে তুমি খেদমত করতে পারবা, এইটাও আমার পক্ষ থেকে সিদ্ধান্ত তোমার জন্য ইবাদত। আমি মালিকরে সিজদা করা তোর জন্য যেরকম ইবাদত, তোর বৃদ্ধ পিতা মাতার হাতটা ধইরা ডাক্তারের কাছে নেওয়া তোর ওই রকম ইবাদত। আমি মালিকরে সিজদা করলে আমি যেরকম খুশি হই, তোর বৃদ্ধ পিতা মাতার হাতটা ধইরা তুই যদি একটা লোকমা মুখে দিয়া দাও, আমি আসমানের মালিক ওই রকম খুশি হইয়া যাই। আমারে সিজদা করলে আমি যেরকম খুশি হই, তোর বৃদ্ধ পিতা মাতার সামনে যাইয়া নরম সুরে কথা বইলা বুকটা জড়ায়া ধর, আমি মালিক ওই রকম খুশি হইয়া যাই। আমার ঘর মসজিদে দান করলে আমি যেই রকম খুশি হই, যদি তোর বৃদ্ধ পিতা মাতার হাতের মধ্যে পয়সা দিয়া খরচ করো, আমি আল্লাহ ওই রকম খুশি হইয়া যাই। ওই নামাজ পড়া ইবাদত, এতে যেরকম তুই জান্নাতের মালিক হইয়া যাবা, তোর বৃদ্ধ পিতা মাতার খেদমত করলে আমি আল্লাহর সিদ্ধান্ত ওই রকম জান্নাতের মালিক হইয়া যাবা। আল্লাহু আকবার, 2 হাত তুলে আল্লাহু আকবার। কারণ ওরা তোর জন্মদাতা পিতা, আমি আল্লাহ এই অধিকার ওদের কোরআনে প্রতিষ্ঠিত করে দিলাম। ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার বাবা অথবা মা দুইজনের একজন বুড়া হইয়া যায় তোমার থাকা অবস্থায়, অথবা দুজনেই বার্ধক্যে উপনীত হয়, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন, এমন কোন কাম কইরো না যেই কামের কারণে বাবায় বলবে আহ আমার ছেলেটা এমন কাজ করলো, এই শব্দ বলবা না, নিষেধ। ওই পাহাড় থেকে গোল পাতা কাইটা 40 বছরের ছেলে ঘর বানাইতেছে, বুঝেন আপনারা? ঘর বানানো বন দিয়া, সন দিয়া, তাল পাতা দিয়ে আগে ঘর বানাইতো মানুষ, দেখেন না এগুলি আপনারা? এই জমানার পোলা বন্ধ এটা বুঝবো না। আর তো টিন দেখছে, বিল্ডিং দেখছে। বিল্ডিং আছিল কয়জনের বাড়ি, টিন আছিল কয়জনের বাড়ি, জীবন কাটাই দিয়েছে বোনের ঘরে, টিন হইছে অনেক পরে। এই গোল পাতা দিয়ে যখন ঘর বানাইতে গেছে, বুড়া মা কোত্থেকে আয়া দেখছে যে পোলায় চালের উপরে ওই মানে চাল বান্ধাছে। বাবা তুই নাম, রোদ্রু ঠান্ডা পড়া রোদ, দুপুর হয়ে গেছে, নাম।
ছেলে বলতেছে, মা 2-3টা বান লাগবো আর কি, তুমি এখন একটু থামো, আমি বান্ডা দিয়ে নামতেছি। মা আর দেরি করে নাই, ঘরে যাইয়া এই 6 মাসের নাতি আছিল, মানে ওই ছেলের ছেলে নাতি, ওরে ঘরের থেকে আইনা রোদ্রের মধ্যে ধরছে। সালের উপরে ছেলে আছে, কয় মা কি করতেছো, আমার ছেলেটা রোদ্রে পুড়ে যাইতেছে, ঘরে যা। তো মা বলতেছে, তুমি যতক্ষণ চালের থেকে না নামবা তোমার পোলালই আমি ঘরে যাইতেছি না। ছেলে তো বানমান রাইখা লাভ দিয়া নাই মা। মায়েরা বলতেছে, মা তুমি এইরকম একটা খারাপ মহিলা, যদি তুমি মা না হইতা তাহলে আজকে আমার হাতে বাঁচতে পারত না। এইরূপ মানুষে কেউ রোদ্রে পড়ে? তো মা বলতেছে, বাবা তোর 6 মাসের বাচ্চার গায়ে সূর্যের তাপ লাগলে তোর যেরকম কলিজা আঘাত লাগে, আমার 40 বছরের ছেলের গায়ে রৌদ্রের তাপ লাগলে আমার ওই রকম আঘাত লাগে। তোরে আমি বুঝাইতে পারি না রে, প্র্যাকটিক্যালি বুঝাইয়া দিলাম। সন্তান কোনদিন পিতা মাতার কাছে বড় হয় না। দাড়ি পেকে গেছে, কিন্তু মায়ের কাছে সন্তানটা কচি খোকার মতো মনে হয়। এজন্য আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কাজও করবা না যেই কাজে তারা বলতে বাধ্য হয়, আহ ছেলেটা এরকম করলো। ওয়ালা তানহারহুমা, খবরদার ধমকি দিয়া বাবা মার সাথে কথা বলবা না। কোরআনে আয়াতের অর্থ করতেছি, ব্যাখ্যা ছাড়া। আমরা মৌলবীরাও এটা মানি না, আপনারা তো একটু পরের কথা। সারা দুনিয়ার ফোনে কথা হইতাছে, কোনো সমস্যা নাই, মায়ে ফোন দিলে সময় নাই। ওয়ালা তানহারহুমা, খবরদার মায়ের সাথে বাবার সাথে ধমকি দিয়া কথা বইল না। এটা আরশে আজিমের কুদরতি কলিজায় আঘাত লাগা যায়। কি বলবা? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। ছোট্ট বাচ্চা এরকম কেউ কেউ কোলে নিয়ে যেমন বইছো, বাবা তোমার কি লাগবে? বাজারে যাওয়ার আগে বাবার, বাবা আমি তো আজকে হাটের দিন কাওয়ালি পরা যাইতেছি, ও বাবা তোমার কি খাইতে মন চায়? তুমি তো জানো যে তোমার ছেলেটা বদলা দেয়, টাকা পয়সা নাই বাবা, তুমি বলো এর মধ্যে তোমার জন্য কি করতে পারি। 50 টাকা জিলাপি কিনা বাবার সামনে দিয়ে দেখো, চোখ দিয়া পানি পড়বে, আর তোর জিলাপিতে কামড় দিলে আসমানওয়ালা খুশি হইয়া যাবে। মালিক ডাক দেয়, গোলাম ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তোর ছোট্ট বাচ্চা বুকের মধ্যে লইয়া যেরকম বাবা বইলা ডাক দাস, তোর বাবার একটু বুকে জড়ায়া ধর, আর ডাক দিয়ে বল, বাবা বয়স যখন ছিল আমারে তো অনেক কষ্ট করে খাওয়াইছো, আমি ওইভাবে তোমার খেদমত করতে পারি না, মনে কষ্ট পায় না। মালিকের কাছে হাত উঠাও, মালিক যদি আমারে বাড়াইয়া দেয় আমিও তোমারে বাড়াইয়া দিব। ও সন্তান, তুই বাবার পিছনে মায়ের পিছনে বিনা হিসাবে ব্যয় কর, আসমানওয়ালা তোর জন্য বেহিসাব রিজিক দিবে। কইরা দেখ, যদি সম্পদে বরকত চাস তো বাপ মার পিছনে হিসাব করে ব্যয় করবি না। সারা দুনিয়া হিসাব থাক তো আল্লাহ তো তোর সাথে হিসাব করবে না। কপাল কিন্তু 4 আঙ্গুল, টানলে বলবে না। বাবা মারে ঠকাইলে তুমি জিততে পারবা না। হাবিবে কিবরিয়া বয়ান করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তান, তুই শুইনা রাখ, তোর বাবার খেদমত কেন করবা, মায়ের খেদমত কেন করবা? আমার রসুল বলছে, তোর কালো বাবা
পাউটা ফাটা, জুতা পায় নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর ঘোষণা করছেন তোর কালো বাবার কালো পায়ের নিচে আমার মাওলা তোর জন্য জান্নাত লেখা রাখছে। দেখতে তোর মাটা কালো, পড়া লেখা জানে না, সিগনেচার করতে পারে না, দলিল হইলে টিপসই দেয়। আল্লাহর রাসূল সরকার দো আলম বয়ান ফরমান তোমার কালো মায়ের কালো পায়ের নিচে আমার আল্লাহ তোর জন্য জান্নাত রাইখা দিছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতু ওয়া হুমা নারু, ও সন্তান ওই দুইজন তোমার জন্য জান্নাত। ওই দুইজন যদি তোর উপর খুশি হইয়া যায়, আসমানওয়ালা খুশি হইয়া তোর জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দেয়। ওই দুইজন যদি তোমার পর বেজার হইয়া যায়, আসমানওয়ালা তোর পর বেজার হইয়া তোর নামে জান্নাত কাইটা জাহান্নাম লেখা দেয়। এজন্য পয়গম্বর বয়ান করছেন হুমা জান্নাতুক, ওই দুইজনেই তোর জান্নাত, ওই দুইজনেই তোর জাহান্নাম। যার ঘরের মধ্যে বৃদ্ধ পিতামাতা আছে, ও সন্তান তুই মনে কর তোর ঘরের মধ্যে মালিকের জান্নাত ঘোরাফেরা করতেছে। যদি পারো তো জান্নাতটা দলিল করে রাখো, যদি পারো তোর আচরণ দিয়ে বাবারে খুশি কর, যদি পারো তোর মায়েকে আচরণ দিয়ে খুশি কর, আসমানওয়ালা তোর জন্য জান্নাত দিবে। সরকারে দো আলম বলে গেছেন যতদিন তোর বাবা মা বাইচা আছে তুই মনে কর তোর জান্নাত তোর আশপাশে ঘুরতেছে। যদি পারো তুমি দলিল করে ফেলাও, ওই দলিল কোনোদিন উই পোকায় খাবে না, ওই দলিল কোনোদিন পানিতে নষ্ট হবে না, ওই দলিলের কোনো মেয়াদ নাই রে। সরকার ঘোষণা করছে তোর জন্য জান্নাত কেউ ফিরাইতে পারবে না। এই 3 দিন আগে গত বুধবার আমি আমার এলাকায় মাহফিলে গেছি। তো মাহফিল থেকে আমাদের মাদ্রাসার একটা মিটিং, এই জায়গায় আমি বসছি। হঠাৎ দেখি আব্বাজানের খুব বুড়া মানুষ ওই সামনে এসে দাঁড়াইছে। বাড়িতে তো টাকা পয়সা দিয়ে আসছি, যা দরকার আম্মার সাথে পরামর্শ করে। আব্বার দাঁড়ানোর ঢং দেখে আমি বুঝছি যে আব্বার মনে হয় চা খাওয়া টাকা দরকার। সব সময় এই একটা মানে বান্ডিল আমি বাসায় আম্মার কাছে রেখে দিই, মা এইটা বাবা যখনই চায় ভাঙতির জন্য যেন কষ্ট না হয়, এখান থেকে টাকা দিয়ে দিবা। তা আব্বা দাঁড়াইস, আমি বললাম বাবা টাকা দরকার নেই, কয়েক কিছু তো দরকার ছিল। তা আমি শুধু 500 টাকাই তখন পকেটে, এই পকেটে ছিল, 500 টাকা আব্বার দিলাম। চোখ থেকে পানি বায়া বায়া পড়লো। তোমরা ভালো করে বুঝো, এইরকম মানুষ যখন বুড়া হয়, ছোট্ট বাচ্চার আচরণটা যেরকম হয়, ওনাদের আচরণটা আল্লাহ ওই রকম করে দেয়। ওরা যেরকম খাইলে ভুলা যায়, বুড়া মানুষ খাইলে ওই রকম ভুলা যায়। এই জন্য বুড়াকে যেরকম লালন পালন করতে হয়, বৃদ্ধকে ওই রকম লালন পালন করতে হয়। অথচ আমার জীবনে আমি কোনদিন দেখি নাই আব্বা কোনদিন আমার কাছে 10টা টাকা চাইছে, কোনদিন না। যা লেনদেন মায়ের সাথে, বাবার সাথে না। টাকা দরকার হইলেও মা বলছে, শেষ হইলেও মা বলছে, আব্বা কোনদিন বলেন নাই। কিন্তু এখন অবস্থা এরকম, বার্ধক্যে বিবেক এরকম হয়ে গেছে যে সন্তান কিছু দিলে মনে খুশি আইসা যায়। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়, গোলাম মাঝে মাঝে তোর বাবারে দেখতে যাইবা, মাঝে মাঝে তার চেহারার দিকে তাকাইবা। ওই চেহারার দিকে তাকাইলেই তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ লেখা দেয়।
সাহাবারা জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর, আমরা যদি 100 বার আমার বাবা মার দিকে তাকাই, নবী বললেন দৈনিক 100 বার তাকাইবা, 100 কবুল হজের সওয়াব আল্লাহ তোর আমল নামায় দিয়া দেয়। ছোট্ট নাতি পুতি এগুলি বাবার কোলে দিবা, বাবা বুকে জড়ায় ধরলে যে আনন্দ পায়, ওই আনন্দ বাবার বাইচা থাকার জন্য সহায়ক শক্তি হয়। এই জন্য নানা আর নাতি দুইজনের নারীর টান, আসমানওয়ালা বন্ধন এভাবে করে দিছে যে নানা কয়া ডাক দিলে জীবনটা দিয়ে ভালাইতে মন চায়। আল্লাহ রাসূল একদিন হযরতে ফাতেমা জোহরার বাড়ির মধ্যে গেছে, যাইয়াই দেখে হাসানও কাঁদে, হোসাইনও কাঁদে। আপনারা তো জানেন হযরতে হাসান এবং হোসাইন দুই ভাই। এক ভাই ছিল চেহারা থেকে কোমর পর্যন্ত নবীর মতো, আর এক ভাই ছিল কোমর থেকে পাও পর্যন্ত নবীর মতো। দুইজনের দাঁড় করে নবীর দুই ছবি দেখা দিত। আল্লাহ রাসূল বললেন, না না কাঁদো কেন? কয় না না, তোমার মাইয়া 3 দিন আমগো খাওয়ানোর ব্যবস্থা করে না, মনে বড় কষ্ট, না না খানা পাই না। নবী বলে, ফাতেমা ঘটনা কি? ওদেরকে কাঁদাইছো কেন? খাওয়ান দাওয়ান দাও না? ফাতেমা মাথা নিচু করে দিছে, বাবা আপনাকে কেমনে দেখামো, এটা দেখামো কেমনে? কোন তো বুড়া মানুষ, আপনি খারান খারান খারান, এই তোমরা দেখো, তাকায় দেখো, আসেন কাছে আমার কামে। যখন রসুল কখনো ফাতেমার ঘরে যাইতেন তো হযরতে ফাতেমা পিছন থেকে এইভাবে হাত দিয়া নবীর কোমরের উপরে হাত রাইখা এইভাবে ধইরা নিয়া ফাতেমার চাদরের উপরে বাবারে বসে, এই আমি যেন দেখাইলাম। মহব্বত মহব্বত মহব্বত, ভালোবাসা। কারে ভালোবাসতে হয় যুবক? তুমি তো তাও জানো না। বলে, বাবা ঘরে কোনো খাওয়ান নাই, 3 দিন আমার ঘরের আগুন জ্বলে না, আমি ফাতেমা হাসান হোসেনকে কি খাওয়াইবো বাবা, নাই কোনো ব্যবস্থা। আল্লাহ রসুলের চোখের থেকে পানি পড়ে গেল। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হোসেনকে কোলে নিলেন, নানা আসো, তোমার নানার কোলে আসো, ক্ষুধা থাকবে না, নানা আয় তুই আমার কোলে আয়। হযরতে হোসেনকে এরকম কোলের মধ্যে নিলেন, বুকের মধ্যে নিয়া আল্লাহ রাসূল বললেন, আরো উপরে ওঠ, আরো উপরে ওঠ, আরো উপরে ওঠ। তো উঠছে আরো উপরে। আল্লাহ রাসূলের মুখ আর হযরতে হোসেনের মুখ সোজাসুজি হইছে। আল্লাহ রাসূল হা করলেন। বুখারী শরীফ লেখে রাসূল জিহ্বাটা বের করে বললেন, নানা তুই আর কাঁদিস না, তোর নানার জিহ্বাটা মুখের মধ্যে দে, ক্ষুধা চলে যাবে। হযরত হুসাইন নানা জানের জিহ্বাটা চোষণ শুরু করে দিলেন। কতক্ষণ পর্যন্ত চুষতেই থাকলেন। পয়গম্বরের জিহ্বার মধ্যে কি পাইছেন কি পান নাই, এটা হুসাইন আর হুসাইনের আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার হযরত হাসানকে বুকের মধ্যে নিলেন, আবার মুখটা সামনে আনলেন, আগের মতো জিহ্বাটা মুখের মধ্যে দিলেন। ও হাসান তুই জিহ্বা চোষণ দে। কিছুক্ষণ পরে চোষণ দিয়া অট্ট হাসি দিলেন, জিহ্বা ছেড়ে দিলেন, খেলতে চলে গেলেন, ক্ষুধা বাকি থাকলো না। নানা নাতির সম্পর্কটা আল্লাহ বানাই দিছে। এই জন্য আমাদের দেশ আর ইউরোপ দুইটা এক না। ইউরোপের মধ্যে মানুষ যখন বুড়া হয়ে যায় ওরা বৃদ্ধাশ্রমে রাইখে আসে, জানেন না আপনারা? পরে নিজেরা বিল দেয়, বিল যে আমি 2 লাখ টাকা দিলাম, এটাতে গুলি কিনা আমার মাইরা ফেলান। কারণ 2 বছর হয়ে গেছে, বাপরে দেখে না, মা নাতি দেখে না, পুতি দেখে না, ছেলে দেখে না, বউ দেখে না, ওরা রিটায়ার্ড পারসন।
ওদেরকে আর কিছু করা যাবে না। আমাদের দেশে এখনো পর্যন্ত কেন বাবার সম্মান, কেন মায়ের সম্মান, শুধু এই জাতীয় দ্বীনি আলোচনার আয়োজনের কারণে। কথা ঠিক না বেঠিক? এই যে ছোট্ট বাচ্চাটা নানা কইয়া দাদা কইয়া ডাক দিয়া দাড়িটা জড়াইয়া ধরে, ওই দাদা ওই নানার বাচ্চা থাকার জন্য এইটা একটা প্রতিষেধক ঔষধ আপনারা ধরে নিতে পারেন। একাকিত্ব যেন না থাকে, এজন্য আল্লাহ সিস্টেম এরকম করছেন, ছেলের ঘরে নাতি হইব, পুতি হইব, মেয়ের ঘরে হইব, দাদা খেলাধুলা করবে, একদিন দুনিয়ার থেকে চলে যাবে। এই সিস্টেমের ব্যতিক্রম এখন আমাদের মধ্যে আইসা পড়ছে। কয় তোমার বাবা গ্রামে থাকে, ওই বাবার লাগে আমার ছেলেটারে চলতে দিলে নষ্ট হয়ে যাবে। তোমার মা গ্রামের মানুষ বুঝে না, ওই ভাষাগুলো শিখা ফেলাইবো। আমার ছেলেরে গ্রামে তেমন যাবো না, কালামপুরে বাসা বাড়ালে থাকতে, আবার বাপ মারে সাথে নেওয়া যাবো না, একলাই থাকতে। এই কালচার আস্তে আস্তে ডেভেলপ হইতেছে, আর আযাব আল্লাহর পক্ষ থেকে আইতেছে। আমার মুসল্লি, আমি তখন চকবাজার নামাজ পড়াই, কয় হুজুর একটা কাম করেছি। আমি কি কাম? কয় বউডারে কেল্লার মোড়ে দিয়েছি, কেল্লার মোড়, আর ও থাকে সোয়ারিঘাট হাজী জালিমের বাড়ির পিছনে। তোমার বাবার বাড়িতে অনেক ভাড়া নিলা বাসা? কয় যে হুজুর বউ এখানে থাকতে চায় না, একা থাকবো, বাপ মার লাগে ভেজা। আমি বললাম ঠিক আছে, ভালোই করছো, 6 মাস অপেক্ষা করো, পরে আমার লাগে দেখা করো। 6 মাস পরে আয়া জড়াই ধরে কান্দা শুরু করে, হুজুর শেষ সব। কি হয়েছে? বউ তো আর একজনের লাগে গেছে গা। বুঝালো? এজন্য আসমানের মালিক ঘোষণা করছেন, ও সন্তান, তোর বাবার খুশিতে আসমানওয়ালা খুশি, তোর মায়ের খুশিতে আসমানওয়ালা খুশি। সরকারে দো আলম ঘোষণা দেয়, তোর বাবার পায়ের নিচে তোর জান্নাত, তোর মায়ের পায়ের জিনে তোর জান্নাত। হুমা জান্নাতু ওয়া হুমা নারুক, ওই দুইজন তোর জান্নাত, দুইজন তোর জাহান্নাম। যতদিন বাইচা থাকবে তুই মনে কর তোর জান্নাত ঘরের মধ্যে ঘুরতেছে, যদি পারো তো জান্নাতটা দলিল করে লও। আল্লাহ রাসূল একদিন মসজিদে বসা, একজন সাহাবী ছেলের কাঁধে চইরা নবীর বাড়ি আইছে। কার কাঁধে চইরা? ছেলে। বুড়া মানুষ কান্দে উঠছে, নবী আমি একটা অভিযোগ লইছি। কই তুমি অভিযোগ লইছো? কার বিরুদ্ধে অভিযোগ? কই এই যে কান্দে লইছো ওই ছেলের বিরুদ্ধে। নবী কইরা আবার কেমন কথা? ছেলেটা লইছে কান্দে, হ্যাঁ ভাই বিরুদ্ধে অভিযোগ করবো। রাসূল বললেন বলো কি অভিযোগ? বলে নবী আমার দিকে একটু তাকায় দেখেন, একদিন আমি ছিলাম সবল, আমার সন্তান ছিল দুর্বল। একদিন আমি ছিলাম ধনী, আমার ওই ছেলেটা ছিল গরিব। একদিন আমার শক্তি ছিল, ওর ছিল না। একদিন আমার পয়সা ছিল, ওর ছিল না। ও পয়গম্বর, জমানার পরিবর্তন দিকে তাকায়া দেখেন, এখন আমি হইছি গরিব, আমার সন্তান হইছে ধনী। আমি হইছি দুর্বল, ও হইছে সবল। ও পয়গম্বর, ওর মধ্যে আমার মধ্যে একটা পার্থক্য দেখা যায়। ও যখন দুর্বল ছিল আমি ওকে কাঁধের মধ্যে নিতাম, বুকের মধ্যে জড়াইয়ার রাস্তায় হাঁটতাম। মানুষ যদি জিজ্ঞেস করতো চাচা এইটাকে, আমি বলতাম এইটা আমার কলিজার টুকরা, ওর সাথে আমার বড় রক্তের বন্ধন। ও খুশি থাকলে আমি খুশি হই। হাজার প্রশ্ন করত, মুহূর্তের মধ্যেই উত্তর দিয়া দিতাম, যেন সন্তান কষ্ট না পায়। পয়গম্বর ওর পিছনে টাকা ব্যয় করতাম, কোনোদিনও হিসাব করতাম না। ও নবী, এখন আমি হইছি দুর্বল, ও হইছে সবল। ওর মধ্যে আমার মধ্যে একটা পার্থক্য।
আমি ওরে কাঁধে নিতে কোনোদিন বিরক্ত হই নাই, পয়সা ব্যয় করতে বিরক্ত হই নাই। কিন্তু এই সন্তান আমাকে একটু কাঁধে নিয়ে মদিনার বাজারে বাজারে ঘুরে, ওর চেহারার মধ্যে বিরক্তি ভাব যখন আমি দেখি, আমার ছোট্টবেলার কথা মনে হয়ে যায়, আমার কলিজা তা মানে না। আমার সাথে যখন পয়সার হিসাব করে আমার মনে কষ্ট লাগা যায়। কত বাবা আছে বাজারে যাইয়া বড় মাছটা কিনতে পারে না, সন্তান মাস গেলে টাকার হিসাব চাইবে। মানুষকে বুঝায়, বাবা বহু মাছ আল্লাহ খাওয়াইছে, বড় মাছটা কিনা যাবে না, মাস গেলে আমার কলিজার টুকরা হিসাব চায়, হিসাব না দিলে সংসারে অশান্তি হইয়া যায়। ও পয়গম্বর, আপনি একটু বুঝাইয়া দেন, ও যেন এইরকম আচরণটা না করে, তাহলে আমার মনে কষ্ট লেগে যায়। নবী ডাক দেয়া বলে, এই সন্তান মাথা জাগা। মাথা জাগাইছে। নবী ডাক দেয়া বলে, আন্তা ওয়া মালুকালি আবিকা, ও সন্তান তুইও তোর বাবার সম্পদ, তোর বাবার যেমনে হুকুম করবে অমনে ব্যয় করিস, বাবার মনে কষ্ট যেন না পায়। আর একদিন আর এক সাহাবী মাকে কাঁধে লইয়া নবীর বাড়ি এসে, নবী এ আমার মা। কি হয়েছে তোমার মায়ের? মারে কাঁধে করে হজ করাইছি। কান্দে করে হজ করানো সহজ মনে করেছেন আপনারা? যারা হজে গেছে অগজিগে, মিনার থেকে মুজদালিফা 5-6 কিলোমিটার রাস্তা, মুজদালিফা থেকে আরাফা 5-6 কিলোমিটার, আরাফার ময়দানটাও 7-8 কিলোমিটার। ধরেন শুরুতেও যদি থাকে তাও তো 12-13 কিলোমিটার হাঁটতে হবে। সেই জমানায় কিছুই ছিল না। নবীরে বুঝাইতে চাই, নবী আমার মিনার ময়দানে আল্লাহরে ডাকলাম, মাকে কাঁধে নিয়া মুজদালিফা পাড়ি দিয়া আরাফায় গেলাম, মাকে কাঁধে নিয়া আরাফায় উকুব কইরা আবার মিনায় আসলাম, মাকে কাঁধের থেকে নামাই নাই। ও পয়গম্বর, শয়তানকে পাথর মারতে গেলাম, তাও মা আমার কাঁধে। সফা এবং মারওয়া 1 কিলোমিটার লম্বা রাস্তা, এই জায়গায় 7 বার চক্কর লাগাইলাম মাকে কাঁধে নিয়া। মক্কা শরীফে তাওয়াফ করলাম মাকে কাঁধে নিয়া। নবী আপনার কাছে আসলেই তো বলেন মায়ের নাকি বড় অধিকার। ও নবী, এবার আপনার কাছে একটু জানতে চাই, আমি তো এত কষ্ট করে মাকে কাঁধে নিয়ে হজ করাইলাম, এখন কি মায়ের কিছুটা অধিকার আদায় করতে পারছি? নবী ডাক দিয়া বললেন, সন্তান তোর গায়ের চামড়া কাইটা জুতা বানাইয়া যদি মায়ের পায়ে লাগাইয়া দাও, সন্তান কোনদিন মায়ের হক আদায় করতে পারে না। সন্তান কোনদিন মায়ের হক আদায় করতে পারে না। এই জন্যই তো মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর কাছে বুড়া মানুষ আসে, নবী আমার দাঁড়ায়া যায়, মাথার চাদরটা বিছায়া দেয়, অনেক হাদিয়া দেয়, এরপরে আবার বুড়ির পিছনে পিছনে নবী হাঁটে, হাতটা ধইরা মসজিদে নববীর বাইরে চলে যায়। যখন অনেক দূর পর্যন্ত দেখা যায়, তাও আমার নবী তাকায় রইছেন, নবী তাকায় রইছেন। সাহাবীরা বলে, নবী এই বুড়া মহিলাটাকে চিনতে পারলাম না, যার জন্য মাথার চাদরও বিছাইলেন, আবার বাইরে হাইটাও গেলেন। যতক্ষণ উটটা দেখা গেল, চোখের পলক দিলেন না, চোখের পানিও ফেললেন। নবী বলে, তোরা ওনারে চিনবি না, ও আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। এই জন্য যুবক তোদেরকে বলি, যাদের বাবা বাইচে আছে তোর জান্নাত ঘরে আছে, যার মা বাইচে আছে তোর জান্নাত ঘরে আছে। যেমনে পারো বাবা মাকে খুশি বানাও। যারা বলবা আমার বাবা নাই, যারা বলবা আমার মা নাই,
যারা ডক্টর আল্লামা ইকবালের মতো মা হারায়া ফেলছো, ডক্টর আল্লামা ইকবাল তার কিতাবের মধ্যে লিখছেন কুল্লিয়াতে ইকবালে, ওমর ভর তেরি মোহাব্বত मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत के काबिल जब हुआ तू चल बसे। उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत के काबिल जब हुआ तू चल बसे। डॉक्टर আল্লামা ইকবাল মায়ের স্মৃতিচারণ করতে যাইয়া তার কিতাবের মধ্যে লেখে, ও মা, জীবনটা ভর তোর মহব্বত ছাড়া বাঁচতে পারি নাই রে মা, তোর মহব্বত ছাড়া ইকবাল বড় হইতে পারে নাই। ও মা, শিশু বাচ্চা থেকে বড় বানাইছো, একমাত্র তোমার অবদান রে মা। ইকবাল বুঝাইতে চায় দুনিয়ার মানুষটা তোরা বুঝ। ছোট্টবেলা শীতের রাত পেশাব করে কাপড়টা ভিজাইয়া দিছো, ওই কাপড়টা পাল্টানের ক্ষমতা আমাদের ছিল না। মায়ের হাতটা লাগছে, ঘুমটা ভাঙ্গা পেশাবের কাপড়টা পাল্টাইয়া আর একটা গেঞ্জি প্যান্ট পরাইয়া আর একটা জায়গায় ঘুম পাড়াইছে। ইকবাল বলে, মা, বাবার চকিটা অনেক ছোট, পাশের জায়গায় ঘুম পাড়াইলো। কিছুক্ষণ পরে ইকবাল আবার পেশাব করে দিল, আবার ওই জায়গাটা ভিজা গেল। মা, এখন আর শুকনা জায়গা বাড়িতে নাই। আমি তাকায়া দেখলাম তোমার আঁচলে ইকবালকে পেঁচাইয়া বুকের মধ্যে লইয়া ভালো করে জড়াইয়া ধইরা ঠান্ডা পেশাবের মধ্যে পিঠটা লাগাইয়া ঘুমাইয়া গেল। একটাবার চিন্তা করো নাই সকাল পর্যন্ত তো ঠান্ডা লাইগা যাবে? একটাই মাত্র চিন্তা, আমার ইকবালের যেন ঠান্ডা না লাগে, আমার ইকবালের যেন কাশি না হয়, আমার ইকবালের যেন ঠান্ডা জ্বর না হয়। ও মা, পাশের বাড়ির মধ্যে তুমি খানা খাইতে গেলা, সেই বাড়ির তুমি একজন মেহমান। সকাল যখন খানা মুখে দেয় তুমিও লোকমা মুখে দিলা, কখন যেন ইকবাল পায়খানা করে দিল, গন্ধে মানুষগুলো নাকটা টিপে ধরলো। কিন্তু তোমার দিকে তাকায় দেখলাম রে মা, তোর নাকের মধ্যে মালিক বুঝি কোনো গন্ধ দেয় নাই রে। নিজে বুকের মধ্যে জড়াইয়া খালের পারে আর পুকুর পারে নিয়া ইকবালকে পরিষ্কার কইরা কপালে চুমা দিয়া বললা, দুষ্ট ইকবাল, তোর মাকে কি খানাও খাইতে দিবি না? তোর চেহারার মধ্যে কোনো বিরক্তি নাই, এমন মা হারায়া গেলে পাওয়া যায় না। ইকবাল ডাক দিয়া বলে, মা, কিছুদিন চলে গেল, তোমার ইকবাল বড় হয়ে গেল, ইউনিভার্সিটির মধ্যে তোমার ইকবাল ভর্তি হবে, কিন্তু ভর্তির মতো টাকা তোমার ইকবালের নাই। বাড়ির মধ্যে একটা ধনাঢ্য ব্যক্তি আসলো, কি কথা যেন তুমি বললা, কিছুক্ষণ পরেই টাকা চলে আসলো। আমাকে ডাক দিয়া বলো, ইকবাল, এই যে টাকার ব্যবস্থা হয়ে গেছে, যা বাবা তুই জলদি করে কলেজে ভর্তি হ, তুই যদি বাইচা থাকুস আমার কোনো কষ্ট হবে না। ও মা, আমি জানতে পারলাম বাবার দেওয়া মাত্র একটা টুকরা জমিন, এটাই তোমার একমাত্র ভরসা। ইকবালের ভর্তির জন্য সেটাও বিক্রি করে দিলা। একবার চিন্তা করো নাই বার্ধক্য আসলে তোমার ইকবাল তোমারে খাওয়াইবে কিনা? বৃদ্ধ বয়সে তোমার ইকবাল তোমাকে আপন মনে করবে কিনা? ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, মা বাবা নিজের ভিটে বাড়ি বিক্রি করে তোমাকে বিদেশ পাঠাইয়া দিছে, কিন্তু অ্যাকাউন্টটা যখন তুমি আর একজনের নামে করো, বাবার কলিজা ফাইরা যায়, তোরে বলতে পারে না। এখন বাবা তোর কামাই খায়, এজন্য বাবা মুখ ফুইটা কথা বলে না। তুই স্বার্থপর, তোর বাবা মা কোনদিন স্বার্থপর ছিল না রে। ও যুবক বন্ধু, ইকবাল বুঝাইতে চায়, অমর ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহি। ও মা, জীবনটা ভরেই তো তুমি আমার খেদমত করলা। এই পরশু দিনের ঘটনা তোমাদেরকে শুনাই। বাড়ির থেকে যখন আসতেছি, আমার যে খাদেম আমাকে বলল, দেখেন আপনার আম্মাজান কয়েকটা দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছে রাস্তায় খাওয়ার জন্য। আমার চোখের মধ্যে পানি এসে গেল।
পৃথিবীতে যার মা নাই আদর কেউ পায় না রে। ও যুবক, তোর মা হারায় গেলে বুঝতে পারবি মায়ের কত দাম। যার বাবা নাই ওরে জিজ্ঞেস করে দেখ বাবা বলে ডাক দিতে কত মজা লাগে। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা ডক্টর আল্লামা ইকবাল বলে, মা তুমি এত খেদমত করে আমারে বড় বানাইলা। ইকবাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পইরা এখন বড় ডক্টর হইছে। তাম পৃথিবীর মানুষ তোমার ইকবালরে চিনে। আমার উস্তাদ আব্দুল হাই পাহাড়পুরি নব্বর আল্লাহুমার কথা বয়ান করছেন, ইকবালের কবর জিয়ারত করতে আমি যখন ইরান গিয়েছিলাম আমার মন সাক্ষী দিছে আল্লাহ ওকে মাফ করে দিছে। ডক্টর ইকবাল এখন দুনিয়ার খ্যাতিমান ব্যক্তিরে মা। ও মা, চাইলে ইকবাল তোমার হাতটা ধরে ডাক্তারের কাছে নিতে পারে, চাইলে তোমার ইকবাল তোমাকে খেদমত করতে পারে, চাইলে তোমারে 2 লোকমা খাওয়ায়া দিতে পারে। ও মা, এমন সময় বাড়ি আইসা দেখি তুমি নাই। ইকবাল খেদমত করতে পারলো না, ইকবালের সব অন্ধকার হয়ে গেল। যেই বৃদ্ধ বাবা বলবা আমার মা নাই, আমি ডক্টর ইকবালের মতো মা হারাইয়া এতিম হইয়া গেছি। যেই বৃদ্ধ বাবা বলবা আমার বাবা নাই, আমি আর বাবা বলে ডাকতে পারি না, তাদেরকে একটা হাদিস শুনাইয়া যাই। আল্লাহর পয়গম্বর বয়ান করছেন, নেক সন্তান সদকায়ে জারিয়া। যদি কোন সন্তান নেক কাজ করে রে বাবা, ওই সন্তানের নেকের সওয়াব আমার আল্লাহ বাবা মায়ের কবরে দিয়া দেয়। এই জন্য যারা এই মজলিসে আছো বাবা, বাবা নাই, খেদমত তো করতে পারবা না, একটা খেদমত তো করো। ওই যে মাওলানা রাজীব বয়ান করছেন, নামাজ পড়ো বাবা। তুই যখন সেজদায় পইরা সুবহানা রাব্বিয়াল আলা বলবা, তোমার বাবার কবরে তার সওয়াব আমার আল্লাহ পৌঁছায়া দেয়। এই জন্য একটা কাজ তো করো বাবা, নিজে একটা নেক সন্তান হইয়া যাও, তোমার সন্তানটাকে নেক সন্তান বানাও। নিজে ভালো হও, সন্তানটাকে ভালো বানাও, এটা তোমার দায়িত্ব। এই দায়িত্বটা যদি আদায় না করো, সংসারে শান্তি আইব না। সংসারে শান্তি আনতে হইলে, কবরে কিছু পাইতে হইলে তোমার সন্তানকে নেককার বানাও। মরলে বুঝবা দুনিয়া আপন কেউ নাই। করুণা মারা গেছে, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর দিব। এই কবরের কাছে একেবারে দোনো দলের অনেক বড় বড় লোকজন গেছে, কিন্তু লাশ ধইরা কবরে রাখবে এটা আমার মসজিদের মুয়াজ্জিনের খাদেম, আর কেউরে পাওয়া যায় না। নেক সন্তান বানায়া যাও, কবরে আরাম পাইবা। নবীরা পর্যন্ত নেক সন্তানের জন্য দোয়া করছে। মায়েরা শুনো, নবীরা নবীরা হুনালিকা দা জাকারিয়া রাব্বা, হযরত জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার নেক সন্তান দেন, বাটপার বুটপার দিয়েন না। ইব্রাহিম নবী যখন কাবা বানাইছে, কি বানাইছে? আরে কথা কয় না, কি বানাইছে? কাবা ঘর বাপ ছেলে নিমালা বানাইছে না? বানানোর পরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, ও আল্লাহ আমি ইব্রাহিম রে একা বন্ধু বানাইয়েন না, আমি তো থাকবো না, আমার ছেলে ইসমাইল কেও কবুল করে লন। আমার কবরে যেন ইসমাইলের সওয়াব যায়। কিছুক্ষণ পরে ইব্রাহিম নবী, না আল্লাহ না না, এই তো হবে না। কি করবা? ও মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, ও মালিক আমার, শুধু ইসমাইলকে যদি আপনি নেককার বানান, ইসমাইলও তো চিরদিন থাকবে না। ইসমাইলের পরের প্রজন্মের পরের প্রজন্ম, পরের বংশের পরের বংশ, কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের খানদানের নেক মানুষে ভইরা দেন। আমি কিয়ামত পর্যন্ত নেক চাই, আমার কবরে যেন ধারাবাহিক নেক যায়। আপনি আমার বংশধরকে কবুল করেন। কে দোয়া করে? কে দোয়া করে? কে দোয়া করে? ইব্রাহিম খলিলুল্লাহ। কি বুঝলেন? এই যে মজলিসে বইছেন, বাপ মার ওয়াজ করলে তো আপনাকে খুব ভালো লাগে, চোখে পানিও আসে। আমি দেখছি বহু মানুষে কান্দে। এমন ওয়াজটা করলে বুড়ারা পরে ভাগ্যে যাব। এই বুড়া গো আকামের কারণে
পোলাপান বুড়া কথা পারে না। এই বুড়ায় প্রথম বংশ নষ্ট করার জন্য 1 নম্বর একটা কাম করে, সব বুড়ারা করে আমি তা কইতেছি না, ভালো করে বুঝে লইবেন, আবার রাগ হয়ে খারাপ যায় না। প্রথম নেক বংশ জবাই করার জন্য প্রথম চিন্তা কয় যে আমার পোলাটায় কোন বাড়িতে বিয়া করালে যৌতুক পাউন যাইব, এই বুড়া গো কাম। তুই কি বুঝোস বিয়া করতে হইব কালামপুর, কি লাগে আমাকে যাইতে লাগে না, মানে লাডি আছে, সর্দার আছে, অমক বংশে বিয়া করাইতে হইব, 200 লাডি বেরিয়ে যাবো গা, আছে না নাই? নাই? কোন দেশে বাজে গেছি, এই বারান্দার মতো একটা ড্রয়িং রুম, বিশাল লম্বা। আমি হাইসা এত বড় লম্বা ড্রয়িং রুম, কারণ কি? আমগো দেশে নিয়ম আছে, পোলাপান বিয়া করাইলে ঘর বইরা দেয়, 2 পোলা আছে, বইরা অবর হয়ে যাবো গা, না চাইলেও দেয়। সন্তানটাকে বিয়া করাইলা হারাম উপার্জনের মাধ্যমে, যৌতুক হারাম, যত কৌশল করে লও। এই হারাম দিয়া তোমার বংশ শুরু হয়েছে, ওইখান থেকে তুমি আব্দুল কাদের জিলানী পাইবা না। ওই পোলাই যে তোর গলা টিপ্পা ধরে নাই, তো বেশি গলা টিপ্পা তো মাইরা ফেলানোর কথা, তাও তো বাঁচাই রাখছে এই জাতীয় মৌলবীর কারণে। মসজিদের ওয়াজ শুনে বাপের কাছে যে নরম সুরে খাড়াই থাকে, কথা কি সত্য না মিথ্যা? নাই এরকম? সারা জীবন পোলাপান্ডের সময় দিব না, হেতের চিন্তা জমির দালালি করব, 2 নম্বর ব্যবসা করব, রেকর্ড পর্চা দেখব, যেখানে সুযোগ পাই নিজের নাম বহাই দিয়ে আরেকজনের জমি দখল করব। এই আকাম কুকামের যত আয় আছে এগুলি লই ব্যস্ত। পোলার যে বাপ করে ডাক দিবে এই সময়ও পায় না, যার কারণে পোলায় খায় ইয়াবা, মাইয়াই খায় গাঞ্জা। পোলার থাকে গার্লফ্রেন্ড, মাইয়ার থাকে বয়ফ্রেন্ড। ওই চোরাই কইতেও পারবো না কি হইছে না হইছে পারে। সত্য না মিথ্যা? এই গত সপ্তাহের কথা, গত সপ্তাহ আমার মসজিদের মুসল্লি কাইন্দা দিছে, হুজুর দেখেন বাপে জোর করে আমার দাড়িটা চাচ্চা দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। পুলিশের বলা 2 কিডনি নষ্ট, কয় তোমারে মানায় না, তুমি 18 বছর বয়স দাঁড়িয়ে রাখবে, এরকম চাপ দাড়িটা চেঁচে দিস। আমার চোখ দিয়ে পানি পড়ছে দেখা। এইরকম বাপও আছে। পরে ঐশীর মতো যখন জবাই করবে তখন পত্রিকা আইবে, পত্রিকা আইলে লাভ কি? তুমি তো আকাম শুরু করছো মিয়া। বুড়া কালে পোলারে ভালো করতে গেছে। সন্তান ভালো করার জন্য প্রথম পদক্ষেপ তোমার সন্তানকে বিয়ে করাইবা নেক বিবি, কথা ঠিক না বে ঠিক? বিবি যদি নেককার হয় তোর ঘরটা নেকে ভইরা যাবে, টাকা না থাকলেও ঘরটা জান্নাতি ঘর হয়ে যায়। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত ওয়াল খাবিসুনা লিল-খাবিসাত। ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ, চোরের জন্য চোর, বাটপারের জন্য বাটপার, ফাতেমার জন্য আলী আর আলীর জন্য ফাতেমা। যুবক যেমন করবা অমন পাইবা। কলেজ লাইফে 10টা মাইয়ার জীবন নষ্ট করছো, তো তোমার ঘরে 13টা পোলার জীবন নষ্ট কইরা তারপরে আইবো, এটা মনে রেখো। যদি নেক বিবি চাও তা তুমি আগে ভালো। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার সন্তান সন্ততি প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচাও। সব আকাম ছেড়ে দাও তো আল্লাহ নেককার বিবি দিবে। কেমন যে ঘর হইব চিন্তাই করতে পারবা না। হযরতে আবু বকর সিদ্দিক, কয়েক মিনিট ভিন্ন আলোচনা করি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে, নবী ফাতেমা তো বড় হইছে, আমার তো ফাতেমারে বিয়ে করতে মন চায়। রাসূল কোনো কথা ভালো করে কয় না। আবু বকর বুঝা লাইছে নবী এক চান্সে রাজি হইতো, যদি রাজি হওয়ার থাকতো। হে যে বুদ্ধি দিছে অমর রে, অমর অমর কিছে? কয় যে আমি তো নবীরে কইছিলাম, নবী মাথা লারে না, তুমি গেলে মনে হয় নবী ফিরাইব না। আর অহংকার পোলাবান তো আকাম করবো চাইডা, বিয়ার কথা কইব না। বাপে জিগায় বিয়া করবি? না বাবা কি কও, এখনই বিয়া করবো, আমি মাত্র কলেজে পড়ি। অহন দিয়া প্রেম 2 সাইড হয়ে গেছে গা। কথা ঠিক না বে ঠিক?
আবার বাপ মাও এমন, বিয়ের কথা বলে তোর লজ্জা শরম নাই, তোর বড় ভাই বিয়ে করে না, আর বড় ভাইয়ের দরকার নেই, ও বিয়ে করে না, ও দরকার ওরে করাইয়া দাও, তাহলে গুনার থেকে বাঁচলে তুমি পবিত্র হয়ে যাবে। ছেলে যদি বয়স্ক হয়, বাপ মায় যদি বিয়ে না করায়, এর জন্য গুনার একটা ভাগ কিন্তু তোমারও ঘরে আইব। কথা কি বুঝেন না আপনারা নাকি? এই এখন মনে করেন ওয়াজটা বেশি পছন্দ হইব না, বেজার লেগে যাব। বুড়াই কি ওয়াজ পেশাব করতে যায়? মুরব্বী কি পেশাব করতে যায়? ও আমি মনে হচ্ছে ওয়াজ শুনে রাগ হয়ে যেতেছে গা। না না, রাগ হয় নাই, এই তোরা খেয়াল করেন, রাগ হয় নাই, তাহলে না হাসি দিয়েছে কি পুরো একেবারে। আইব তো মনে আইবেন না? আইবো 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 কইছে, আইবো হাজি সাহেব আইবো। এগুলি বাস্তব ওয়াজ করতেছি, কথা বুঝো না বুঝো না তোমরা, বাস্তব এই ঘটনা ঘটতেছে এখন অহরহ। আমাকে দোষ মুক্ত হয়ে যাই, ছেলেও ভালো হয়ে যাবে, আমিও ভালো হয়ে যাব, পরিবার ভালো হয়ে যাবে। ওমর গেছে, ওমরের ব্যাপারে নবী একমত না। হযরতে আলী যে বইছি, দুই ভাই মিলে আলী, আমরা দুইজন দেখেছিলাম, ওসমানের কাছে তো এক মাইয়া আছেই, কাজে তুমি কইলে মনে হয় নবী রাজি হইব। আলী যে বই রয়েছে, কিচ্ছু কয় না। জিবরাইল আমিন নবীরে ডাক দেয়, ও পয়গম্বর, ওই যে সামনে বই রয়েছে, ফাতেমার জন্য এই পাত্রটা আল্লাহ পছন্দ করছে। নবীজিকে আলী কি লাগাইছো? কথা কয় না। ফাতেমার বিয়ে শাদী করবা? কয় আইছিলাম তো, কইতে সাহস পাই না। যদি তোমার ভাগ্যটা ভালো হয়, নেক বিবি চাও, তুমি নেককার হয়ে যাও, আলী নেককার, তো ফাতেমার মতো নেককার বিবি আল্লাহ মিলাইয়া দিছে। লম্বা ঘটনায় যাব না। বিয়ে যখন হয়ে গেছে, 6 মাস তো নবীর বাড়ি থাকছে, যখন হযরতে আলী নিয়া যাইব, ওই সময় একটা কি বলে, ওই যে মনে করেন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যে আমি একটা পুরানো 3 পিস পরাইয়া তারপরে ফাতেমারে আলীর হাতে তুলে দিছি। নবী ডাক দিয়ে বলে, আলী, ফাতেমার মতো মেয়ে মদিনায় নাই। পরামর্শ কইরা চইল, আসমানওয়ালা বরকত দিবে। আবার ফাতেমারে ডাক দিয়া বলে, মা, আলীর টাকা পয়সা নাই, কিন্তু আলীর মতো চরিত্রবান মানুষ মদিনায় নাই। ও মা, স্বামীর খেদমত করিস, আসমানওয়ালা রাজি হয়ে যায়। নেকের ঘর দেখো, সংসার শুরু হয়ে গেছে, 12 বাসায়, নবীর কলিজার টুকরা। নবী একদিন গেছে, জিগায়, ফাতেমা ঘরে কিছু আসেনি? না, ঘরের থেকে বের হয় না। ফাতেমা ঘর থেকে, বললাম না একবার দেখাইলাম না নবী কেমনে টান দিত, এই কোমরের ভিতরে ধইরা পরে নবী নিয়া ওই ফাতেমার চাদরটা দোপাট্টার উপরে নবীরে বসাইতো। আজকে ফাতেমা বলে, বাবা আপনি চইলা যান, আজকে আইসেন না। নবী বলে, মা আসবো না, কি কারণ? বলে, মা, বাবা, ঘরের মধ্যে সতর ঢাকার মতো কোনো কাপড় নাই। নবীও তো ফাতেমার বাবা নাকি করেন? আপনার একটা মেয়ে বিয়ে দিয়েছেন ধরেন নাগরপুর, বিকেল বেলা দেখতে গেছে, যায় দেখেন চেহারা হুগায় গেছে, জি গেলেন, মা তুই ভাত খাস নাই? কয় যে বাবা কাজের চাপে আজকে খাইতে পারি নাই, থালবাড়ি ধুয়ে যায় খামো। তো আপনার কেমন লাগবো? পাগল হয়ে যাবেন। কখন মেয়েটা আনবেন, কখন ভালো খাওয়াইবেন, এটা বাবার মেয়ের প্রতি টান। আমার হাবিবা তো ফাতেমার বাবা। ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো বাবা, ঘরের মধ্যে সতর ঢাকার মতো কোনো কাপড় নাই, কেমনে আপনার সামনে আসবো? বাড়ির থেকে চইলা যান, আগামীকাল আইসেন, আপনার জামাতা আসলে সতর ঢাকার কাপড় হয়ে যাবে, আমি আপনার সামনে দাঁড়াইতে পারবো। আখিরি জামানার পয়গম্বর ডাক দেয়, মা জানলা খুলে দে, আমি চাদরের টুকরো দিলাম, পেঁচাইয়া তোর বাবার কাছে আয়। ও মা, তুই টেনশন করিস না, আসমানওয়ালা তোর ইজ্জত বাড়াইয়া দিবে।
ঘরের মধ্যে খায়, ডাক দিলে আলাপ পাইব না, পানি দেওয়া যাবে না। আর এখন যদি ঘুম থেকে জাগাই, আরামের ঘুমটা ভাঙ্গা গেল, স্বামীর কষ্ট হবে। গেলাসটা হাতে লইয়া দাঁড়ায় রইছে, আসমানের মালিক ফাতেমার উপরে খুশি হইয়া যায়। দাঁড়াইতে দাঁড়াইতে 3টা বাজে গেছে, আলীর ঘুম ভাঙে না। ফজর হয়ে গেছে, আজান হয়ে গেছে। হযরত আলী চোখটা খুলে তাকায়া দেখেন ফাতেমা এই জায়গার মধ্যে দাঁড়ায় রইছে। কিও ফাতেমা দাঁড়ায় রইছে কেন? চেহারাটা টান টান। ডাক দিয়ে বলে, স্বামী আমার, সকাল রাত্রে পানি চাইছিলেন, দিতে পারি নাই, পানিটা আনতে দেরি হয়ে গেছে। ও স্বামী, মনে কষ্ট পাইয়েন না, পানিটা আনতে আনতে দেখি ঘুমায়া গেলেন, ঘুম ভাঙাইলাম না, আপনার কষ্ট হবে। আর নিজে ঘুমাইতে পারলাম না, পানি চাইলে কে আপনাকে পানি দিবে? ও পয়গম্বরের সাহাবী আলী রে, আমার পর কষ্ট রাখেন না। ফাতেমারে জড়িয়ে ধরে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, এই রাতের ঘটনা তুমি নবীরে বইলো না, কষ্ট পাইয়া যাবে। আমি বুঝি তোমাকে এভাবেই কষ্ট দেই? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলের কলিজার টুকরা ওয়াদা করলেন, না, আমি এটা কাউকে বলবো না। হজরের নামাজ হয়ে গেছে, জিবরিলে আমিন পয়গম্বরের কাছে আসলেন। ও পয়গম্বর, ফাতেমার ঘরে আজকে কি ঘটছে আপনি জানেননি? নবী ডাক দিয়ে বলে, কিছু জানি না। ফাতেমার ঘরের মধ্যে চলে গেলেন, দরজায় ডাক দিলেন, মাগো। জি বাবা, কেন আসলেন? বলে, আজকের রাতে আলীর সাথে তোমার কি ঘটছে একটু বলবানি? বলে, ও বাবা, স্বামীর সাথে ওয়াদা করছি, বলা যাবে না। বাবা, আপনি চলে যান। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, মা, তোর কিছুই বলা লাগবে না। রাতের বেলা স্বামীর খেদমত করছো, আসমানওয়ালা খুশি হয়ে গেছে। আসমানের মালিক তোর কাছে খবর পাঠাইছে, আজ থেকে তুই মদিনার মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা না, তোর নামটা আজকের থেকে আসমান থেকে সিদ্ধান্ত হয়েছে, তুই হবি জান্নাতি মহিলাদের সরদার। আল্লাহু আকবার। ও যুবক বাবা, কখন এমন হয়, ঘরে যদি ইসলাম থাকে বাবা, আর ইসলাম যদি তোমার ঘরে আনতে চাও, তাহলে নেক বিবি ছাড়া অন্য কিছু হবে না। কথা ঠিক না দেখি? যদি বেকার বিবি পাইতে চাও, তুমি নিজে ভালো হয়ে যাও। যদি নেককার সন্তান পাইতে চাও, নেক মা আগে তালাশ করবা। মা নেককার হলেই তো সন্তান নেককার হবে। মা যদি নেককার না হয়, সন্তান নেককার হইবনি। হযরত ফারুক আজমের কাছে বিচার নিয়ে আইছে, আল্লাহ রাসূল, এ আমার পোলা, আমার কথা শুনে না। তো ওমর, তো ওমর, এই ওমর গায়ে ছেলে, তোমার কিছু কথা আছে? কয়, নবী আর নবীর সাহাবী, আপনি তো ওমর, বিচার তো ভালোই করেন। আমারে যে বাবা আমার বিরুদ্ধে বিচার দিল, তো বাবারও কি কোনো দায়িত্ব আমার ব্যাপারে আসেনি? একটু বলেন তো। হযরত ওমর বলেন, আছে। কি দায়িত্ব? তোমার নামটা ভালো রাখবে, একটা ভালো মা তোমার জন্য ব্যবস্থা করবে, ভালো মা নেক বিবি বিবাহ করবে, তারপরে তোমাকে কোরআন শিখাইবে, প্রাথমিক ইসলামী শিক্ষা, যার মাধ্যমে সে আল্লাহরে চিনতে পারে। ওমর, এ আমার বাবারে জিগান, 3টার একটাও হাই করছেন? আমার মা হচ্ছে সিন্ধুর এক বাদী, ভালো কিছু বুঝে না, এই খারাপ মানুষটারে বিয়ে করে তারপরে আমারে জন্ম দিছে। নবীর সাহাবী আমার নাম রাখছে, তার অর্থ হইল সামসিকা। এই যে ট্যাবলেট ক্যাপসুল নাম রাখো, মরার পরে বুঝবা, গুরজুর বাড়ি গিয়ে সমান হয়ে যাবে। ইসলামী নাম তো পছন্দ হয় না, মৌলবী আদি যুগের নাম কইছে, বৈদিক নাম রাখ, ইউটিউব থেকে নাম রাখ, বুঝবা গজবটা কেমন লাগে। এটা বাবার দায়িত্ব, ভালো নাম রাখা। নামের মধ্যে আসর আছে। ওমর নাম রাখলে শক্তিশালী হয়, আবু বকর রাখলে বুজুর্গ হয়, আব্দুর রহমান রাখলে সাহাবীওয়ালা নাম হয়। এগুলি রাখবা না, মন চাইলে নাম রেখো না, বাবার দায়িত্ব। হুজুর কাছে আধুনিক নাম দেন, এই আগের যুগের নাম পছন্দ হয় না। তোমার কপাল যে পড়ছে, কপালে তো কুত্তায় পেশাব করছে, কপাল তো ভালো নাই, এই জন্য তোমার সব আধুনিকতার টান লাগছে। পরে বুড়া হইলে পোলায় বাপও কইব না, ঢাকা দিয়ে বাসা বাড়া করে থাকবো, তুমি দেখবাও না, কানবা, খালি লাভ হইব না।
কেন ওর মধ্যে তো ইসলাম দেও নাই, তো তোমারে কেমনে বাবা করে ডাক দিবে? বাবার মর্যাদা তো তার বুঝতে হবে, তারপরে না বাবারে সম্মান দিব। আল্লাহ নবীর সাহাবী, ও আমারে কোরআন পড়ায় নাই, ওমর লাঠিটা খালি উঠাইছে, কয় যে বুড়া তুই পোলার বিরুদ্ধে বিচার লইছিস, তোর মাথাটাকে ফাড়াই লই। পোলার বিরুদ্ধে বিচার দেওয়ার আগে পোলারের নেককার বানানো বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, কথা ঠিক না বেঠি? এই দায়িত্বের জন্য ইব্রাহিম নবী হাত তুলছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ও মালিক আমার, আমার বংশধরদেরকে আপনি কবুল করেন, পরের বংশ কবুল করেন। জিবরাইল আইছে, কয় খলিল কি হইছে, কি চাইছেন আল্লাহর কাছে? কত কিছু তো চাইলাম। তাহলে বন্ধু খবর পাঠাইছে, আপনার সকল দোয়া কবুল হইয়া গেছে। কেমন কবুল হয়েছে 2 মিনিটে শুনে। ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম, যেটা হযরত সারার ঘর থেকে হয়েছে। এই বংশে ইসহাক আলাইহিস সালাম নবী, ওনার ছেলে ইয়াকুব সে নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম সেও নবী। এইভাবে 1 লক্ষর উপরে নবী ইসহাক আলাইহিস সালামের বংশে আইছে। যেটা ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে, আর এক ছেলে ইসমাইল। ঈসা নবী যখন শেষ হয়ে যায়, সর্বশেষ নবীকে ইসমাইলের বংশে আল্লাহ পাঠাইয়া দেয়। বনু ইসমাইলে আমার নবীরে পাঠাইয়া কিয়ামত পর্যন্ত যারা নেক কাজ করবে, নামাজ পড়বে, ভালো করবে, সব ইব্রাহিমের দোয়ার ফসল বানাইয়া ইব্রাহিমের কবরে সওয়াবের ধারাবাহিকতা চালু করে দিছে। এই জন্য তুমি যদি নেক সন্তান বানাইতে চাও, সর্বপ্রথম তোমার হাত তোলা দরকার, আল্লাহ আমার গর্বে একটা নেককার সন্তান দাও। স্ত্রী আমিন বলবে, তুমি তাহাজ্জুদ পড়ে হাত উঠাইবা, স্ত্রী আমিন বলবে, স্ত্রী দোয়া করবে, তুমি আমিন বলবা। দোয়া করতে করতে একদিন স্ত্রীর গর্বে বাচ্চা আইসা যাবে, ওই বাচ্চা ফাতেমার আলীর মতো হবে, ওই বাচ্চা তোর কবরে সওয়াব দিতে থাকবে, কথা ঠিক না বেঠি? অহন জন্ম নেওয়ার পরে কোরআন হাদিসের খবর নাই, আজানে কামাতের খবর নাই, এতে বেরাকে পড়ায় ABCD ABCD বিওজি ব্যাগ টিওজি ক্যাট না কি পড়া, আমি তো কইতে পারি না ভালো করে। এই কুকুর বিড়াল পড়ায়া তোমার কবরে কিছু যাইব না। খাড়ায় পেশাব করবো মিয়া, খাড়ায় পেশাব করবো, তোমার কবরে আবার আলহামদুলিল্লাহ সূরা ভাগ্যে নাই, কারণ তুমি তো পড়াও নাই। হুজুর তাহলে সব বাদ দিয়া কি সব আমগো খতিবের মতো মৌলবী বানাই দিব? সবাই মৌলবী বানাই আমি বলি না, কথা বুঝলো ভালো করে। আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবউ সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের হুকুম করো, যখন 10 বছর হয় আঘাত করো, 15 বছরে নামাজের অভ্যস্ত বানায়া দাও। আল্লাহর পয়গম্বরের হাদিস বয়ান করি বাবা, আল ইলমু ফিস সিগারি কান নকশি কাল হাজারি। আল্লাহ রাসূল বলেন, ওই যে দেখো এই যে মাটি আছে, মাটির মধ্যে একটা দাগ দিলে, হাত দিয়া ঘষা দিলে দাগটা শেষ হয়ে যায় না? কথা কয় না, শেষ হয় না? আর ওই যে সিমেন্ট, এটার মধ্যে একটা দাগ যদি দেন লোহা দিয়া, এটা ঘষা দিলে শেষ হইব? রাসূল বলছেন, পাথরের দাগ দিলে ওই দাগ মুছে না, ছোট্ট বাচ্চার অন্তরে যেটা আইসা যায় এইটা আর কোনোদিন মুছা যায় না। এই জন্য রাসূল বলছেন, এই ছেলেরা, স্বামী স্ত্রীর কোন কার্যক্রম 2 বছর বাচ্চার সামনেও করবা না, কারণ ও বেহায়া হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে। ও বলতে পারে না, কিন্তু দেখে, মেমোরিতে ঢুকে, পরে বড় হইলেই মাইয়ার ওন্না ধরে টান দিবে। তুমি শিখেছো, তোমার আচরণের কারণে পোলা নষ্ট হয়েছে। অন্ত হুজুরের কাছে তাবিজের লেগে আসো, কোনো লাভ হইব না। তাবিজ যদি দিতে চাও ছোটর থেকে হুঁশিয়ার বানাও, কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সন্তান যখন বড় হয়ে গেল, শরীয়ত বলে ছেলে শিশু ছেলে শিশুর সাথে খেলবে, আর মেয়ে শিশু মেয়ে শিশুর সাথে খেলবে। 2 জন মিলবে না, কারণ পুরুষ আর মহিলা একসাথে মিলা খেলাধুলা করতে করতে আকর্ষণ লেগে যাবে, পরে বড় হইলে ওই আকর্ষণ ভুলতে পারবে না।
ছেলে খেলবে ছেলের সাথে, মেয়ে খেলবে মেয়ের সাথে, অঘটন ঘটবে না। 14 বছরের পোলা ধর্ষণের দায়ে জেলে, দেখেন না আপনার পেপার পত্রিকা মিয়া? কারণ কি? আপনি হুঁশিয়ার না। আপনার মাস্টার সাহেব 22 বছরের মেয়ে লইয়া প্রাইভেট পড়ায়, আর আপনি কেন আমি একটু কালামপুর থেকে ঘুরে আসি। তখন লইয়া যখন যায় তখন কয় যে গাজী সাহেব বিপদে পড়লাম। বিপদে পড়ার আগে আপনার হুঁশ থাকা দরকার ছিল। কথা ঠিক না ঠিক? যুবক বন্ধু, অনেক কথা বলে ফেললাম। নেক সন্তান বানানোর জন্য সর্বপ্রথম কোরআনের শিক্ষা দাও। স্কুলে পড়ো আপত্তি নাই, কলেজে পড়ো আপত্তি নাই, তুমি ডিগ্রি অর্জন করে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বানাও, কোনো আপত্তি নাই। কিন্তু একটা কাজ করবা, এখন নুরানি মক্তব বাইর হইছে, 3 বছর পড়াইবা। কয় বছর? কয় বছর? ক্লাস 3তেও পড়বে, আবার জুম্মার নামাজ পড়াইতে পারবে, আবার ঈদের নামাজ পড়াইতে পারবে, আবার বাবারে বাবা কয়ে চিনবে, 200 মাসলা জানবে, পেশাব পায়খানা বুঝবে, মাসলা মাসাইলেও বুঝবে, 3তেও পারবে। ঠকলা না তো? ওই সন্তান তুমি যদি প্রধানমন্ত্রীও বানাও, ও বাটপার হবে না, ও মুরতাদ হবে না, ইসলামের বিপক্ষে যাবে না, ওই ইসলামের পক্ষে থাকবে। কথা ঠিক না ঠিক? এই জন্য পয়গম্বর বয়ান করছেন, বাবা নেক সন্তান সদকা জারিয়া। কথা মনে আছে না নাই? 2 হাত তুলে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই হাদিস বয়ান কইরা, কান খোলো, কান খোলো, কান খোলো, ভালো করে বুঝো। এই হাদিস বয়ান করতে যাইয়া শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। বাবা, ওই ঘটনাটা শুনলেই তোমরা বুঝতে পারবা নেক সন্তান তোমার কবর জগতের কত উপকারী সন্তান। ও বাবা, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া বয়ান করেন, বহুকাল আগের একটা ঘটনা। একজন আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে কবরস্থানের পাশ দিয়ে রওনা দিছে। ওই কবরের পাশে যখন চলে যায়, হঠাৎ চিন্তা করলো, আল্লাহ কবরবাসীর কিছু দিয়া যায়। কারণ পৃথিবীতে যত কবর আছে, ওই কবর কিছুই দিতে পারে না, নিতে পারে। কথা ঠিক না বেঠি? কবরবাসীর কাছে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা পড়লেন, 3 বার কুল হু আল্লাহ পড়লেন, দুরূদ শরীফ দোয়া দুরূদ পড়া এবার বুজুর্গ চইলা যায়। রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর ফেরেশতারা কবরস্থানে আসছে নেক বন্টন করার জন্য। মুর্দা যত ব্যক্তি আছে লাইনে দাঁড়াইয়া গেছে, আর ওই ব্যক্তির নেক প্রত্যেক হাতের মধ্যে একটা একটা করে দিতেছে। কিন্তু একজন মহিলা ও কবরের মধ্যে ঘুমাই রয়েছে, কবর থেকে উঠে না। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, ওরে মা, সবাই তো নেক বন্টন করতে কবরের উপরে চলে গেল, তুমি কেন নেক বন্টনের কাতারে দাঁড়াইলা না? কেন তুমি ওখানে নেক আনতে গেলা না? মহিলা ডাক দিয়া বলে, ওরে আল্লাহর গোলাম, আমার কবরটা কি অন্ধকার নাকি আলোকিত দেখা যায়? বলে, তোমার কবর তো আলোকিত দেখা যায়। বলে, ও বাবা, তুই শুই না ল, আমি ওই নেকের কাঙ্গাল না, আমার নেক ভিক্ষা করতে হয় না। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, মা, কার নেকের কারণে তোর কবরটা আলোকিত হইয়া গেল আর তুই বাহাদুরি কবরে করো? বলে, ও সন্তান, তুই শুই না ল, দুনিয়ার মধ্যে আমার একটা নেক সন্তান আছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়া আমার জন্য হাত উঠায়, ও কোরআন তেলাওয়াত করে আমার কবরে সওয়াব পাঠায়। ওই ওসিলায় আমার মাওলা আমার কবর জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এরপরে আমার এই মাসলাও জানা আছে, ফেরেশতারা সবার নেক বন্টন কইরা যখন দেখবে আর নেকের মানুষ নাই কিন্তু নাম লেখা আছে, তালাশ করে আমার কবরে দিয়া যাবে, ভিড় ঠেলতে হবে না। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, মা, তোর ওই সন্তানটার নামটা জানতে চাই, আমি একটু দেখতে যাব। যাইতে যাইতে খান জিজ্ঞেস করলেন, বাবার নাম জিজ্ঞেস করলেন, গ্রাম জিজ্ঞেস করতে করতে ঘুমটা ভেঙে গেল। সকালবেলা গাড়ি নিয়ে কয়েকদিন খুঁজা গ্রাম তালাশ করে পেয়েছে। মানুষকে জিজ্ঞেস করে, ওরে ভাই, শাসানের আব্দুল করিম কার নাম? বলে, অমক মুদি দোকানের মধ্যে আছে। ওই দোকানের একটা কোনায় যায়, তাকায়া দেখে কাস্টমার যখন আসে তাড়াতাড়ি বিদায় দেয়, আর খোদার কোরআন খুইলা মধুর সুরে তেলাওয়াত শুরু করা। আবার যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালার
আওয়াজ আইসা যায়, আল্লাহর গোলাম দোকানের শাটার বন্ধ কইরা মসজিদের নামাজে চইলা যায়, মালিকরে সিজদা কইরা মায়ের জন্য হাত উঠায়। আল্লাহর গোলাম এইটা দেখে ডাক দিলেন, ও বাবা তোর নাম কি? আব্দুল করিম। বলে হ্যাঁ আমার নাম অমক। বলে তোর বাবার নাম কি? অমক। বলে তাও তো ঠিক। তোর মা কি 25 বছর আগে মারা গেছে? বলে তাও তো ঠিক। কিন্তু আল্লাহর গোলাম তোমারে তো চিনলাম না, কেমনে বললা? বলে আল্লাহর গোলাম তুই আমারে চিনবি না, একটা কথা শুই না রাখ, তোর নেক কাজ বন্ধ করিস না, তোর নেক কাজের উসিলায় তোর মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। ও বুড়া বাবা, এই জন্য তোদেরকে বইলা যাই, নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না রে, গুনাহ করিস না, টিভি দেখিস না, হারাম খাইস না, পরের জমি ঠকাইস না, ওরে আর একজনের আইল কাটিস না রে বাবা, মিথ্যা সাক্ষী দিতে তুই থানায় যাইস না রে বাবা, তোর গোষ্ঠীর লোক তোর সাথে কিন্তু কবরে যাবে না। তোর চোখের সামনে কত মানুষ কবরে গেল, এখনো কি তোর হুঁশ আসে না? কোন দিন তুই ভালো হইবি বাবা? এজন্য আল্লাহর পয়গম্বরের গোলাম বয়ান করছেন নেক সন্তান সদকায়ে জারিয়া। সেই কুলাদি আল্লামা জাকারিয়া মদিনা শরীফে যার কবর, যিনি প্রত্যেক রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন, বয়ান করেন আল্লাহর ওলি ওখান থেকে চলে আসলেন। কয়েকদিন যখন চলে যায়, আবার আল্লাহর ওলি ওই কবরস্থান দিয়া কোনো কারণে রওনা দিলেন। আবার একবার সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, দোয়া কালাম কইরা এবার কবরের মধ্যে বকশিশ করে চলে গেলেন। রাতের বেলা স্বপ্নে দেখে ফেরেশতারা আগের সপ্তাহের মতো নেক বন্টন করতেছে, কিন্তু নেক বন্টন করতে যাইয়া আল্লাহর ওলি তাকায়া রইছে, ওই মহিলার তার কবরে দেখা যায় না। আল্লাহর ওলি তালাশ করতেছেন কবরস্থানের মহিলা গেল কোথায়। অনেক নজর দিয়া তাকায়া দেখে সবার আগে যেই সন্তানটা লাইনে দাঁড়াইছে, ওই যে মহিলা ওই লাইনের মধ্যে প্লেট লইয়া ভিক্ষার নেক নিতেছে। মহিলা যখন নেকের বস্তা লইয়া দৌড়ায়, আল্লাহর ওলি ডাক দেয়, মা একটু থাম রে, গত সপ্তাহে নেক আনতে তো তুই কবর থেকে উঠলা না, এই সপ্তাহে কেন নেকের জন্য সবার আগে লাইনে দাঁড়াইলা? একটু জিজ্ঞেস করি রে মা। ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর গোলাম, যেই সন্তানের নেকের কারণে কবরে বাহাদুরি করতাম, গতকাল রাত্রে ওই সন্তানটা আমার আল্লাহ লয়ে গেছে, এখন আর উপর থেকে কেউ আমার জন্য নেক পাঠায় না। এখন আমি ওর নেকের কাঙ্গাল হয়ে গেছি, আমি ওর নেকের ভিক্ষুক হয়ে গেছি, এই জন্য নেক ভিক্ষা করতে সবার আগে লাইনে দাঁড়াইছি। ও শাসনের বাবারা, ও পর্দার আড়ালে মায়েরা, তোর একটা সন্তান যদি কোরআনের হাফেজ হইয়া যায়, একটা সন্তান যদি আলেম হইয়া যায়, একটা সন্তান যদি 3 পর্যন্ত পড়া সকল মাসলা বুঝা ফেলায়, তুই যখন কবরে চলে যাবি, রাস্তার পারে দাঁড়াইয়া তোর জন্য হাত তুলবে, আমার আল্লাহ তোর কবর জান্নাতের বাগান বানাবে। ও বাবা, এই জন্য সন্তানকে নেককার বানানো দরকার। ও যুবক বন্ধু, তোদেরকে আর একটা কথা বলে দেয়, বাবা মায়ের দোয়া যেরকম কবুল হয়, বদদোয়া এরকম কবুল হয়। খবরদার কোনোদিন বাবার বদদোয়া তুমি কাঁধে নিবা না, খবরদার হুঁশিয়ার থাকবা। বাবা বাবা যদি কাফেরও হয়, মা যদি বেশ্যাও হয়, ওরে বুঝাইতে পারবা, ধমকি দেওয়ার অধিকার আমার আল্লাহ দেয় না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, বুখারী শরীফ লেখে ইমাম বুখারী শরীফ, বুখারীর মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে বাবা। একজন আল্লাহর গোলাম, নাম তার জুরাইস। কি নাম বাবা? জুরাইস। জুরাইস নামে আল্লাহর একজন ওলি, সে কেন্দ্রীয় মসজিদের ইমাম বাবা। একদিন রাতের অন্ধকার, হযরতে ইমাম জুরাইস রহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায়া গেছে। আম্মাজান ঘরের ভিতর থেকে ডাক দিছে, ও বাবা জুরাইস রে, তোরে আমার একটু দরকার। জুরাইস তো নামাজে দাঁড়াইছে, মায়ের ডাকে জবাব দেয় না। মায়ের মনটা কোমল, মনে কষ্ট লেগে গেছে। আল্লাহ, জুরাইস যখন ডাক দিত আমি দেরি করতাম না, কিন্তু জুরাইস আজকে অপমান করলো, আমার ডাকে সাড়া দিল না। ও মালিক আমার, আমার জুরাইসকে বেইজ্জতি না কইরা কবরে নিও না। বন্দুকের গুলি মিস হয় বাবা, বাবা মার দোয়া বদদোয়া মিস হয় না বাবা। ও আল্লাহর গোলাম, জুরাইস তো নামাজে দাঁড়ায়া গেছে, কেমনে কথা শুনবে তোমরা চিন্তা করতে পারো।
আল্লাহর নবীর শরীয়ত একটা ঘোষণা দেয়, যদি কোনো সন্তান নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আর বাবা মা যদি তারে ডাক দেয়, নামাজ যদি ফরজ না হয় নফল হয়, নফল নামাজ যদি হয়, আল্লাহ রসুল বলছেন নামাজ সাইরা দাও, আগে বাবা মায়ের ডাকের জবাব দিয়া নাও। বন্ধুরা আমার, জুরাইজ যেহেতু নফল নামাজে দাঁড়াইছে, মায়ের ডাকে জবাব দেয় না, কষ্ট লাইগা গেছে। সকালবেলা নামাজ পড়াইতে মসজিদে রওনা দিছে, রাস্তার মধ্যে যুবকরা দইরা আসার দিয়া হাড্ডি ফাড়াইয়া দিছে, রক্তে রক্তাক্ত জুরাইজ জিজ্ঞেস করে, মুসল্লি ভাইরা আমারে কেন মারো, নামাজ তো পড়াইতে দাও। বলে, ও কপাল পোড়া, তোর পিছনে নামাজ পড়া যাবে না। কেন নামাজ পড়বি না রে ভাই? বলে, কথা বলিস না, চইলা যা। জুরাইজকে মারতে মারতে মাটির সাথে ফালাইয়া দেয়। জুরাইজ বলে, ভাই কি অপরাধ একটু তো বলবা। বলে, ওই যে আমাদের গ্রামের মধ্যে একটা রাখাল আছে, রাখালের একটা মেয়ে আছে, বয়স তার 16 বছর। ওই বাচ্চাটার গর্ভে গতকাল রাত্রে একটা বাচ্চা হয়েছে। গ্রামের মানুষজন জিজ্ঞেস করছে, তোমার এই বাচ্চার বাবাকে? ও বলছে, ওই বাবা নাকি তুমি জুরাইজ, তাহাজ্জুদের নামাজ পড়া ফজরের আগে তার সাথে নাকি অন্যায় কাজ করছো, সেই গর্ভে বাচ্চা হয়েছে। জুরাইজ বলে, ওরে মাতবার ভাই, আল্লাহর কসম লাগে রে, আমি জুরাইজ মেয়েটারে চিনি না। জুরাইজ বুঝা ফেলাইছে, আসলে তো এই কাজ আমি করি নাই, রাতের বেলা আমার মায়ের বদদুয়া মালিক শুই না ফেলাইছে। হাত তুলে ডাক দেয়, মালিক আমার, আমি মরে যাব, আমার কোনো আফসোস নাই, কিন্তু একটা কথা বলতে চাই, আমার মায়ের কাছে মাপ চাওয়ার মতো ব্যবস্থা করে দাও। ও যুবক, মায়ের মতো আপন কেউ নাই রে। ও যুবক, হঠাৎ করে জুরাইজের মনের মধ্যে আল্লাহ বুদ্ধি দেয়া দেয়। জুরাইজ ডাক দিয়ে বলে, গ্রামের ভাইরা একটা কথা শুনো, ওই যে একদিনের বাচ্চা তোমার রাখালের মেয়ের ঘরে আছে, ওই বাচ্চাটাকে আইনা মসজিদে দাঁড় করাও, আমার পক্ষে জবান খুলে সাক্ষী দিবে আমি জুরাইজ এই কাজ করি নাই। যুবক গুলি ডাক দেয়, জুরাইজ আকাম করছো, অন্যায় করছো, তোমার পক্ষে কি একদিনের বাচ্চা সাক্ষী দিবে? জুরাইজও জানে একদিনের বাচ্চা জবান খুলে কথা কয় না, কিন্তু জুরাইজের চিন্তা, আমি যখন এই কথা বলবো আশ্চর্য হইয়া বাচ্চা আনতে সবাই যাবে, রাস্তা পরিষ্কার হয়ে যাবে, আমি দৌড়াইয়া যাইয়া আমার মায়ের কাছ থেকে মাপ চাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। সবাই যখন বাইরে যায়, রাস্তা পরিষ্কার হয়ে যায়, জুরাইজ দৌড়াইয়া মায়ের পাও জড়ায় ধরছে, মা, ও মা গো। মা বলে ডাক শুই না, জুরাইজের দিকে তাকায় দেখে গালের মধ্যে রক্ত, চেহারার মধ্যে রক্তের দাগ, জামাটা টাইনা ছিঁড়া ফেলাইছে। পৃথিবীর এমন কোন মা নাই সন্তানরে আঘাত করলে সহ্য করতে পারে। ও যুবক, তুই বুঝবি না, তুই যদি বাবা হও তখন বুঝতে পারবা। কেউ যদি তার গালের মধ্যে একটা আঘাত দেয়, মায়ের কলিজা চুরমার হয়ে যায়। এই তো ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা যুগান্তর পত্রিকার রিপোর্ট। বাবা, একজন মায়ের বয়স 97 বছর আর সন্তানের বয়স ছিল 42 বছর। বাবা, এই 42 বছরের সন্তান মায়ের সাথে তর্ক করে গালের মধ্যে জোরে থাপ্পড় মায়ের লাগাই দিছে। 42 বছরের যুবকের চড়া থাপ্পড় মা সহ্য করতে পারে নাই, ঘুইরা জমিনে পইরা গেছে, চিৎকার দিয়া মা বেহুশ হয়ে গেছে। সবাই মনে করছে মা মইরা গেছে। ও বাবা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আখাউড়া থানায় জমা দিছে। ও পুলিশ ভাই, কপাল পরার মায়ের মাইরা ফেলাইছে, ওরে শাস্তি দাও, ও যেন আর কেউ তার মায়ের গায়ে আঘাত না দেয়। পুলিশ দুইটা হাত শক্ত কইরা বাইন্দা ফেলাইছে, মাত্র লাঠি দিয়ে বাড়ি মারবে। হঠাৎ করে তাকায় দেখে ইরিদানের ক্ষেতের মধ্যে দিয়ে একজন বুড়া মানুষ দৌড়ায়। হঠাৎ আছাড় খাইয়া পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার দৌড়ায়। মানুষ ডাক দিয়ে বলে, পুলিশ ভাই, ওই যে দেখো কপাল পোড়ার মা আইসা গেছে। পুলিশ ডাক দিয়ে বলে, মা, তুমি আমার মা লাগো, তোর ছেলের হাত বাঁধা, পাও বাঁধা, আর তোরে আঘাত করতে পারবে না। ও মা, তুই একটা বার বলে তোকে কিভাবে আঘাত করছে, আমরা ওইভাবে আঘাত করব।
পুলিশের কাছে যাইয়া পাউটা ঝরা ধরছে, পুলিশ ভাই আমি বিচার চাইতে আসি না, আমার ছেলের হাতের রশিদ একবার খুইলা দে। ও পুলিশ ভাই, এই সন্তানকে গায়ের মধ্যে আঘাত করিস না, যদি এই লাঠি দিয়ে একটা বাড়ি আমার সামনে মারো, আমি মা কলিজা ফাইটা মারা যাবো রে ভাই। জীবনে কতবার আমাকে মেরেছে, আর ঘরের মধ্যে যে হাত তুলে দোয়া করছি, মালিক আমার সন্তান বুঝে না, দিও না। ও মালিক আমার সন্তানের জন্য আমি বদদোয়া কোনোদিন করি নাই। ও পুলিশ ভাই একটা মাত্র কথা বলে যায়, 25 বছর হয়ে যায় ওর বাবা মারা গেছে, 16 বছর হয় সন্তান আমাকে মা কইয়া ডাকে না, একটু বইলা দে, বাড়ি যায় যেন আমার একবার মা বইলা ডাক দেয়, আবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যুবক বন্ধু, মায়ের মতো এত আপন দুনিয়ার মধ্যে কেউ নাই রে। বহুদিন আগের ঘটনা, একজন যুবক বিবাহ কইরা পালিয়ে চলে গেছে, 7 বছর হয়ে যায়, বাবার খবর নেয় না। হঠাৎ একদিন যৌনাঙ্গ দুর্বল হয়ে গেছে, স্ত্রী ঘর থেকে বের করে দিছে। এইবার যুবক কোথায় যাবে চিন্তা করে বাবা মার কাছেই চলে যায়। বাবা মার বাড়ির মধ্যে এসে দেখে বাড়ি নাই, ওটা একটা আঙ্গুর গাছের বাগান। বাগানটা দেখে যুবক আশ্চর্য হয়ে গেল, রাখালকে জিজ্ঞেস করে, রাখাল ভাই এই বাড়িটা কি অমুকের? না। বলে হ্যাঁ অমুকের, কিন্তু তুই কি তার কোনো খবর জানোস না? বলে না, আমি তো কিছুই জানি না। বলে এই যুবক, ওই বাড়ির মালিকের কথা জিজ্ঞেস করিস না, চোখে পানি রাখতে পারবি না। সন্তান জিজ্ঞেস করে, রাখাল বন্ধুরে একটু বইলা দে, বাড়ির মালিক কোথায় আছে? সন্তান হাতটা ধইরা ডাক দিয়ে বলে, যুবক রে, এই যে বাড়ির মালিক এই কবরে ঘুমাই রয়েছে, এই কবরের মধ্যে তাকায়া দেখ বাড়ির মালিকের মনের কষ্ট কেমন। সন্তান জিজ্ঞেস করে, রাখাল কি হয়েছিল? বলে ও যুবক, 7 বছর হয় ওর একটা সন্তান বিবাহ কইরা পালাইয়া গেছে, আজ পর্যন্ত বাবারে একবার দেখতে আসে না। ও যুবক, 1 বছর হয় ওর মারাত্মক অসুখ হয়ে গেছে, আর এই বাড়িটা বিক্রি কইরা স্ত্রীর ডাক্তার দেখাইছে, কিন্তু বাঁচায়া রাখতে পারে নাই। ও যুবক, মৃত্যুর আগেও সন্তান আসে নাই, 1 বছর হয় ওই সন্তান বাবার কবর জিয়ারত করতেও আসে না। যুবক তুই বুঝতে পারবি না, ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে ওর মা অন্ধ হইয়া গেছে। অমক জমিদার বাড়ির কোণার মধ্যে যাইয়া আশ্রয় নিছে। যখন সকালবেলা ভিক্ষা করতে বের হয়, কোন মানুষ যখন সামনে দাঁড়ায়, ওর হাতটা ধইরা বলে, ও বাবা, তোরা কি আমার সন্তান আব্দুল করিম রে দেখছো? যদি আমার সন্তান রে একবার দেখো, বইলা দিও আমি মায়ের তার প্রতি কোনো অভিযোগ নাই, ও যেন একবার আমারে দেখতে আসে, ওরে দেখার জন্য আমি পাগল হয়ে গেছি। যুবক, আজ পর্যন্ত সন্তান রে পাওয়া যায় নাই, কিন্তু তুই শুই না রাখ, যদি এই সন্তান আমার চোখে কোনোদিন পড়ে, আমি ওর আঙ্গুর গাছের ডালপালা কাটার আগে আমি ওর খাতের কবজাটা কাইটা ফেলাইব। ও যুবক, ওর মতো নিষ্ঠুর সন্তান বাইচা থাকতে পারে না। সন্তান বাবার কথা শুই না, চোখের পানি মুছে, কিন্তু যুবককে বুঝতে দেয় না। জিজ্ঞেস করে, মা কোথায় আছে? বলে ওই বাড়ির কোণার মধ্যে। যুবক দৌড়ায়, মালিকরে ডাক দিয়ে বলে, মালিক, মায়ের মতো আপন কেউ নাই রে।